ইস্ট সিকিমে যেদিন ছাঙ্গু লেক গেছিলাম সেদিনটা ছিল আমার ভ্রমণের সবথেকে ভালো একটা অভিজ্ঞতা। আর সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। একটু একটু করে বরফ প্রথমে পাহাড়ের খাঁজে খাঁজে দেখা যাচ্ছিল। তখন থেকেই মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল। তারপর এত রাশি রাশি বরফ দেখে ভেতর থেকে একটা অন্যরকম উত্তেজনাই আমার কাজ করছিল। ছাঙ্গু যাওয়ার সময় যে সবসময় ওয়েদার ভালো থাকবে এমনটা কোনো কথা নয়, সেটা ডিপেন্ড করে প্রকৃতির মুডের উপর। আর এই দেখো যেটা পেরিয়ে এলাম সেটাই ছিল বিখ্যাত ছাঙ্গু লেক। এবার ছাঙ্গু লেকটা আমরা রোপওয়ে থেকে ভালোভাবে দেখব বলে রোপওয়ের টিকিট কেটে ফেললাম, কিন্তু রোপওয়ের যা লম্বা লাইন তা দেখে মনে হচ্ছিল প্ল্যানটা ক্যান্সেল করে দিলেই ভালো। আর সেই রকম উগ্র ঠান্ডা, প্রত্যেকের নাক দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে। কিন্তু যেই আমরা রোপওয়েতে চেপে পড়লাম, উপর থেকে ছাঙ্গুর ভিউটা অসাধারণ ছিল। তবে হ্যাঁ, উপরে উঠে একটাই সমস্যার সম্মুখীন হচ্ছিলাম যে বরফগুলো প্রচণ্ড স্লিপারি ছিল। তাই উপরে কিন্তু আমরা বেশিক্ষণ এনজয় করতে পারিনি। তাই তাড়াতাড়ি নিচে নেমে এসে কুপুপে দাঁড়ালাম, আর ওখানে যে ফ্রেশ বরফ ছিল সেটাকে নিয়ে ভরপুর মজা আমরা করলাম। ওই ফ্রেশ বরফে আনন্দ করতে কিন্তু দারুণ লাগছিল। আর বিশ্বাস করো, কখন যে আধ এক ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। ড্রাইভার তাড়া দিচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে বলে। নিচে নামতে নামতে নাকি ওয়েদার অনেক সময় চেঞ্জ হয়ে ফগি ওয়েদার হয়ে যায়। আর হ্যাঁ, সেরমটাই হলো। প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে গেল, তাই ফিরতে ফিরতে আরও লেট হয়ে গেল। আর হোমস্টেতে পৌঁছে আমরা গরম গরম ম্যাগি আর চিকেন পকোড়া খেয়ে নিলাম, কারণ সারাদিনে এক প্লেট মোমো ছাড়া আর তখন আমরা কিচ্ছু খাইনি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।